গুড ইভিনিং বন্ধুরা, আমি কিন্তু আজকে বাজারে বেরিয়ে পড়েছি। আসলে দীপাবলির আগে একটু প্রদীপ কিনতে বেরিয়েছি, কারণ প্রদীপ না জ্বালালে দীপাবলির সেই মজাটাই যেন আসে না। দেখো প্রদীপের দোকানে চলে এসেছি, আর কত রকমের প্রদীপ। আর কাকু কিন্তু বিভিন্ন রকম দামও বলা শুরু করে দিয়েছে, কার কেমন দাম দেখে নাও। তোমাদের কোনটা পছন্দ কমেন্ট করে কিন্তু জানিও। আর এমনি সিঙ্গেল মানে শুধু এরকম সুন্দর প্রদীপ রয়েছে এখানে। এগুলো কত করে? মনে হচ্ছে যেন সব কটাই নিয়ে নিই। তো এখানে থেকে আমি দু রকম প্রদীপ নিয়েছি, একদম ছোট আর এগুলো দেন তো। এগুলো সুন্দর ছিল প্রদীপগুলো। তোমরা কে কে প্রদীপ কিনেছো কমেন্ট করে কিন্তু জানিও। দেন। এত সুন্দর ছিল প্রদীপগুলো, আর রাস্তার দুধার দিয়ে প্রদীপের দোকান ভর্তি, চারপাশটা যেন প্রদীপময় হয়ে গেছিল। লণ্ঠনগুলো কত দাম? আমার সাথে সাথে আরও অনেকেই কিন্তু প্রদীপ কিনতে শুরু করে দিয়েছিল কাকুর দোকান থেকে। বেশ ভালোই লোকজনের ভিড় জমে গেছিলো। এরপরে আমি খিদে পেয়ে গেছিলো বলে চলে এলাম একটা স্ন্যাক্সের দোকানে, আর সেখান থেকে একটা পনিরের প্যাটিস নিয়ে আবার বাসে উঠে ওটাকে খেতে খেতে চলে এলাম বাড়িতে। তারপর আজ সন্ধেবেলায় দেখো প্রদীপগুলোকে সাজিয়ে ফেলেছি। ছোট্ট প্রদীপগুলো দিয়েছিলাম আজকে ভূত চতুর্দশীর জন্য, আর প্রদীপগুলোকে সন্ধেবেলায় জ্বালিয়ে দিলাম। বেশ ভালো লাগছিল, আর প্রত্যেকের বাড়িতে প্রদীপ জ্বলছিল বলে চারপাশটা একদম পুরো এত সুন্দর লাগছিল, সে আর কি বলবো। চারিদিকটা জলজল করে উঠছিল। এটাই তো উৎসবের আমেজ। তোমরাও নিশ্চয় জ্বালিয়েছো, বলো কিন্তু।